বাচ্চারা কিরকম রথ টানছে, অনেক বাচ্চারা, এটাই বাচ্চাদের মজা। আর এগুলো দেখতে আমাদেরও খুব ভালো লাগে। দেখুন একটা ছোট্ট পুচকি ভিড়ের মাঝে রথ টানছে, ছোট্ট পুচকি। তোরা কিছু বলছিস না কেন? জয় জগন্নাথ। দেখুন বন্ধুরা, বাচ্চারা একটা ছোট্ট রথ বানিয়েছে, কত সুন্দর হয়েছে রথ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ রথযাত্রা। আশা করি সকলে ভালো আছেন। এই বেরিয়ে পড়েছি রথের জন্য, রথ দেখতে যাব আমরা সবাই মিলে। সেই রথে গিয়ে সেই ভিডিও দেখাবো, কত মেলা বসেছে, কত লোক, শ্রী শ্রী জগন্নাথ দেবকে দেখাবো। তাহলে সঙ্গে দেখুন বন্ধুরা, জগন্নাথ দেব ভ্রমণ করতে বেরিয়ে পড়েছে। আর যারা যারা রথের মেলায় যেতে পারবে না, তারা এখানে জগন্নাথ দেবকে দর্শন করে নেবেন। প্রচণ্ড ভিড় হয়েছে, বাচ্চা থেকে বড় বয়স্ক মানুষ সকলেই রথের দড়ি টানছে, জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব এবার এখান থেকে ঘুরে মাসির বাড়ি যাবে, মাসির বাড়িই থাকবে উল্টো রথে, আবার ঘরে ফিরে আসবে। রথের মেলায় কিন্তু আমরা জগন্নাথ দেবকে আর দেখতে পারবো না, প্রচণ্ড ভিড়, ওই জন্য আমি সামনে যেতে পারিনি, দূর থেকেই দেখছি। জগন্নাথ দেবের মাসির বাড়ি চলে যাচ্ছে, আমরা রথে আবার উল্টো রথে ঘরে ফিরে আসবে, তখন দেখতে ভিড় হয়েছে। ভিড় ঠেলে ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন সব কিছু বসেছে রথের মেলায়। আর সামনে একটা হনুমান মন্দির হয়েছে, নতুন হয়েছে, তাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ওখানে এখন যাচ্ছি, কারণ জগন্নাথ একটু মাসির বাড়ি যাচ্ছে। দেখুন বন্ধুরা, বজরংবলীর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরটা গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর মন্দিরটা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মন্দিরটা খুব সুন্দর লাগছে, ভিতরটা সাজিয়েছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলার পুরো ভিউটা, আমি এখানে বজরংবলীর মন্দির থেকে তুলছি। ভিউটা দেখুন কত ভিড়, কত সকল এসেছে। আজকে বৃষ্টি হয়নি, আকাশটাও ভালো যাচ্ছে, এজন্য সকলেই বেরিয়ে পড়েছে। দেখুন বন্ধুরা, এইটা দেখে সকলেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় রথে মেলা এসে এগুলো প্রচুর করতাম, হাতে মেহেন্দিটা প্রচুর করতাম, আমি তো করতাম, আপনারা কে কে করতেন কমেন্টে জানাবেন। খুব সুন্দর লাগতো এগুলো করতে, এগুলোই স্মৃতি। দেখুন বন্ধুরা, আমরা একটা খেলনা তো সুন্দর হয়েছি। ছোট্টবেলায় আমাদের হাতেও আমাদেরকে অনেকে টাকা দিত রথ দেখার জন্য, সেই জন্য আমার ছেলেকেও দিয়েছে। এবার ও খেলনার বায়না করেছে, খেলনা কিনতে হবে। আর ছোট্ট পুচকি সোনাকে আমরা রেখে এসেছি, তার জন্য খেলনা কিনতে হবে। আর দেখুন এইগুলো সেই পুরানো দিনের ছোট্টবেলায় সেই রথের স্পেশাল মাটির পুতুল। আর ওই দিকের এই খেলনাটা দেখতে পাচ্ছেন, ছোট্টবেলায় এসে আমরা সবাই কিনতাম, মনে পড়ে যাচ্ছে সেই স্মৃতিগুলো। অবশেষে আমার ছেলের একটা খেলনা পছন্দ হলো, সে কিনছে। দেখুন একটা খেলনা কিনে এবার আমরা আরও অন্য দোকানে যাব কিনতে। রথের সেই প্রাচীনত্ব, ঘুগনি আর পাঁপড় ভাজা। আর দেখুন এখানে জিলিপি, এইগুলো রথের সেই প্রাচীনত্ব। রথ মানেই হচ্ছে জিলিপি, পাঁপড় ভাজা আর ঘুগনি। দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে, বাদাম ভাজাও বিক্রি হচ্ছে, এগুলো কিনে নিয়ে বাড়ি যাব। দেখুন ফুচকা, যার সামনে দাঁড়িয়ে আমরা জিভের জল আটকাতে পারি না, তাদেরই যেন বেশি মজা। আমাদের, আমরাও চড়েছি, আমাদের ছেলেমেয়েরা এখন চড়ে, এর থেকেও ছোটো ছোটো বাচ্চারা চড়ে। দেখুন ছোট্টবেলাকার সেই কথা মনে পড়ে যাচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, বাচ্চারা কত আনন্দ করছে, লাফাচ্ছে মিকি মাউসের উপরে। এখানে দেখুন একটা স্টল বন্ধুরা, বিবেকানন্দ সোশ্যাল অর্গানাইজেশন, এখানে অনেক খাবার বিক্রি করছে এনারা। এখান থেকে যা টাকা উঠবে দুস্থ বাচ্চাদের সেবার কাজে লাগাবে। এখান থেকে আমরা কিছু খাবার কিনে নিলাম, যাতে ওদের কিছু সাহায্য করতে পারি। আর এখানে মোমো বিক্রি হচ্ছে, এখান থেকে আমরা মোমো কিনে এবার বাড়ি ফিরবো। রথ দেখা শেষ হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হলো আর অনেক কিছু কেনাও হলো। এবার আমরা বাড়ি ফিরছি। চলে এসেছি বন্ধুরা, রথ দেখা হয়ে গেছে।
আর এখন 9:30 বাজে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।